হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো ভাবছি কদিন ধরে ব্লগ করিনি, টোটাল বন্ধ ছিল ব্লগটা। তো আজকে ব্লগ করবো ভাবলাম, কারণ হচ্ছে আমার আগস্ট মাসে পরীক্ষা হতে চলেছে। তো পড়াটা কিছুই হয়নি, কিছু মনে থাকে না বলতে গেলে। আর আমি ঠাকুরকে বলতে চাই, প্রার্থনা করতে চাই, ঠাকুর আমার একটু উপকার করো, যাতে আমার পড়াশোনায় একটু মন লাগে। তো এর জন্য আমি মাকে বললাম যে মা, আমি আমাদের গপুকে পুজো দিতে চাই। আর দুবেলা মা খাবার দেয় গপুকে, তো আমি খাবার আনলাম মিষ্টিমুখ করাবো বলে গপুর জন্য। আর আমি এখন স্নান করে রেডি হবো, তোমার দেখাবো। তো দেখি আমি পুজো দিতে পারি কি না। প্রথমবার পুজো দিচ্ছি ঠাকুরকে, যে যেন আমি একটু ভালো রেজাল্ট করতে পারি। আর আমার সেকেন্ড ইয়ার পরীক্ষা হয়ে গেলে আমি চাকরির জন্য তো ইন্টারভিউ দিতে গেছিলাম, সে কুমারগ্রাম ITI কলেজ। তো ওখানে সিলেক্ট হয়েছি একটা ফর্মের মাধ্যমে। তো হোন্ডাতে ব্যাঙ্গা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে যাবো বলে হোন্ডার জন্য সিলেক্ট হয়েছি। তো ওখানে যাওয়ার জন্য আমাকে ITI পাস করতে লাগবে, কলেজে সার্টিফিকেট নিতে লাগবে। আর ওটা আমি সেকেন্ড ইয়ার এখন। আর আমি আইটিআই কলেজে আইটিআই কলেজে যাওয়ার জন্য আমার 30 তারিখে একটা পরীক্ষা আছে, এই মাসের 30 তারিখে। তো ওটা শেষ হবে, তারপর আগস্ট মাসে আসবে, তখন আমি ফাইনাল পরীক্ষা দিতে পারবো। এর জন্য আমি ঠাকুরকে ডাকার জন্য কিছু ঠাকুরের জন্য উপহার এনেছি, মানে খাওয়ার জন্য কিছু এনেছি। এখন দুপুর 12টা 1টা বাজে। তো আমি এখন পুজো দেবো আর ঠাকুরকে দেবো। তো দিতে থাকো তোমরা। তো বন্ধুরা, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমি ড্রেস পরে নিয়েছি আর ফুল তুলতে গেছিলাম, এখনই ফুল তুলে নিয়ে এসেছি। এই ফুলটা তুলে নিয়ে এসেছি। আর আমি কিছু মিষ্টি এনেছি ঠাকুরের জন্য। তো মিষ্টি দেওয়ার জন্য তোমাদের দেখিয়ে নিই মিষ্টিটা কীরকম, সন্দেশ কীরকম এনেছি। ঠাকুরের জন্য সন্দেশের প্যাকেট, আর এটা হলো সন্দেশ, আর লাড্ডু এনেছি। লাড্ডু এনেছি 2টো, আর সন্দেশ এনেছি 3টে। এই দেখো, কেমন হয়েছে? ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে বলো কেমন লেগেছে তোমাদের। ঠাকুর, তুমি যদি দেখে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও, যা পাপ কাজ করেছি। আর এই ভিডিওটা করছি কারণ তুমি যেন দেখতে পাও। আমি তোমাকে দিচ্ছি প্রসাদ। তো এটা বলার কারণ হচ্ছে যে আমি পরীক্ষাতে ভালো নাম্বার পেতে চাই, আমার বন্ধুদের থেকেও বেশি। আমার বন্ধুরা জানি পাস করে যাবে, আমি ঠিক পাস করতে পারবো না তা জানি না। ঠাকুর, আমাকে পাস করে দিও। এটা এই কারণটা হচ্ছে যে আমি পাস করতে চাই। এর থেকে ভালো কিছু করার আমার সামর্থ্য ছিল না এখনকার মতন। আমি চাকরি পেলে তোমাকে ভালো করে ভালো ভালো মতো করে দিতে পারবো। বেশি হয়ে গেছে তেলটা। তেলটা রেখে দিলাম, তেলটা রেখে দেওয়া হয়ে গেল। আর এখন তুলসী পাতা দিচ্ছি। তুলসী পাতা, হে ঠাকুর, আমি চাই না তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে কিনা। আমি মরতে চেয়েছিলাম, কারণ আমি জানি না কি করব। আর আমি প্রচুর প্রচুর খারাপ কাজ করেছি। এর থেকে খারাপ কাজ করার করেছি বলে আমি শাস্তি পেতে চেয়েছিলাম। তোমার চরণ আমাকে নিয়ে নাও ঠাকুর। ঠাকুর, আমার পরীক্ষাতে পাশ করতে হবে, যে করে হোক পাশ করতে চাই ঠাকুর।
ঠাকুর, আজকে আমার তরফ থেকে এতটুকুই সামর্থ্য হলো, তুমি নিয়ে নাও ঠাকুর, গ্রহণ করো আমার প্রসাদটাকে। আর আজকে ধূপকাঠি ছিল না বলে দিতে পারলাম না। আমি ভালো করতে পারছি না কারণ সেটা লেগে গেছে বেশি। আর বেশি ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি না কিভাবে কি করতে লাগে, কোনোদিনও আমি পুজো দিইনি, এটাই প্রথম পুজো দেওয়া আমার। মা বলেছিল যে ঠাকুরের পায়ের ওখানে ফুল দিতে লাগে। আমি আগে প্রথমবার ঠাকুরকে তুলে দিয়েছিলাম শিব ঠাকুরকে। আমার তরফ ঠাকুর। পরীক্ষাতে পাশ করতে হবে, যে করে হোক না কেন আমাকে পরে মন বসতে হবে। সরি, ক্ষমা করে দেবো ঠাকুর। আমি কারণ বাজাতে পারি না, প্রথমবার বাজাচ্ছি, আগেও বাজিয়েছি তো তোমাকে শোনাতে পারিনি। আমার দ্বারা হবে না ঠাকুর, এটা আমার দ্বারা হবে না, আমি চেষ্টা করতে পারছি না বেশিরভাগ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিবতা মঙ্গলী ব্রহ্মচিতা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্থমাতা শ্রীনানন্দ ভবঙ্গী ভাতৃনাশিনী তথার্থ জ্ঞানময়ী গীতা গীতা গীতা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মসীতা ত্রিসন্ধ্যা গৃহিণী অর্থমাতা ভঙ্গী। ঠাকুর, জানি না কি মন্ত্র বলতে লাগে, তো আমি যা বলেছি কিনা এটা কি এটা ঠিক না ভুল একটু জানিয়ে দিও। আমি এবার থেকে প্রতিদিন আমি গপুকে সেবা দেব, আর যতটুকু সামর্থ্য আমি অনুযায়ী আমি প্রসাদ ভালো ভালো প্রসাদ আনতে পারবো। তোমরা বলে দিও একটু যাতে কি কি করতে লাগে, কিরকম মন্ত্র বলতে লাগে, আমি জানি না ঠিক। তো এটাই আমার, আমি এতটুকু করতে পারলাম ঠাকুর তোমার জন্য।